ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অধুনা ধ্বংসপ্রাপ্ত একটি নগর গৌড়। বাংলার এককালীন রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই নগরী। এটি লক্ষণাবতী বা লক্ষণৈতী নামে পরিচিত ছিল। বর্তমানে প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গৌড় শহরটির অবস্থান ছিল গঙ্গা নদীর পূর্ব পাড়ে, রাজমহল থেকে 40 কিলোমিটার ভাটিতে এবং মালদার 12 কিলোমিটার দক্ষিণে। তবে গঙ্গা নদীর বর্তমান প্রবাহ গৌড়ের ধ্বংসাবশেষ থেকে অনেক দূরে সরে গেছে। সেন রাজা লক্ষণ সেনের নামানুসারে লক্ষণাবতী বা লক্ষণৈতী নামকরণ করা হয়েছে এই নগরীর। ইতিহাসবিদরা বলছেন, সেন সাম্রাজ্যের গোড়াপত্তনের আগে গৌড় অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনে ছিল। সম্ভবত রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল এর প্রশাসনিক কেন্দ্র। পশ্চিমবঙ্গের মালদহ শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী গৌড় ও পান্ডুয়া, যার প্রাচীন নাম গৌড়নগর ও পাণ্ডুনগর। সেই হিসাবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ছিল ঐতিহাসিক গৌড়ের উপশহর। ভোলাহাট উপজেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্বপশ্চিমের 4টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। আয়তন 123.52 বর্গ কিলোমিটার। এর উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে শিবগঞ্জ উপজেলা ও গোমস্তাপুর উপজেলা। উপজেলার লাগোয়া ঠিক পশ্চিমে ঐতিহাসিক আবুল ফজল খ্যাত ছাটিয়া ভাটিয়ার বা আধুনিক ঐতিহ্যবাহী ভাতিয়া বিল অবস্থিত। তাই ভোলাহাটের ইতিহাস গৌড় নগরী কেন্দ্রিক। বর্তমানে ইট পাথরের বড় বড় দালান উঠলেও ভোলাহাটে কখন জনবসতি গড়ে উঠেছিল তা নির্দিষ্টভাবে জানা যায় না। ভোলাহাট উপজেলা প্রধানত আমের ওপর নির্ভরশীল। পাখির চোখে দেখলে মনে হবে এটি সবুজের চাদর দিয়ে মোড়ানো। তবে এ উপজেলায় রেশম শিল্পটি এখনও বেঁচে রয়েছে। মূলত ভোলাহাট উপজেলার বজরাটেক অঞ্চলে রেশমের ব্যবসা এখনও বিদ্যমান। মহানন্দা ও পদ্মা নদীর মধ্যবর্তী ভূভাগের প্রায় 8400 কিলোমিটার এলাকা জুড়ে যে বরেন্দ্র অঞ্চল গঠিত তা পলি গঠিত সমতল ভূমি থেকে প্রায় 15 থেকে 40 মিটার উঁচু। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।